নমস্কার বন্ধুরা। আস্তে আস্তে গরম যা পড়ছে, বিশেষ করে বাইরে যাতায়াত করাই খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি মার্কেটে গিয়েছিলাম কিছু পোর্টেবল ফ্যানের খোঁজে। তো পোর্টেবল ফ্যান আমি বেশ কয়েক ধরনের দেখতে পেলাম। তার মধ্যে এই 4টে ফ্যান চারটে মডেল নিয়ে আসলাম। এগুলোকে আমি বিশেষ করে টেস্ট করব যে ব্যাকআপ কতক্ষণ দেয়, চার্জিং কোন কোন পোর্টে হয়, এগুলো কতগুলো স্পিড রেশিও আছে, কতগুলো কোন কোন স্পিডে চলে, এইসব বিষয়গুলো আমি খুঁটিয়ে দেখব। তাছাড়াও কিছু কিছু ফ্যান চার্জিংয়ের জন্য ইউএসবি প্রোটোকল সাপোর্ট করবে, যেমন মাইক্রো ইউএসবি, টাইপ সি। আর কিছু ফ্যান ইউএসবি প্রোটোকল সাপোর্ট করবে না। এইসব বিষয় সম্বন্ধেই আমরা বিশদে আরও আলোচনা করব এবং দেখব। তো আপনারা দেখছেন নিড টু টেক চ্যানেল। চলো শুরু করা যাক। আর এই ফ্যানগুলিকে তৈরি করার পর তো আলাদা করে কোনো সময় চার্জ করা হয় না, তাই কোন ফ্যানটি কত চার্জ আছে সেটার সম্বন্ধে জানা আমাদের খুব কঠিন। তাই সব ফ্যানগুলিকেই আমরা 2 ঘন্টা মতো চার্জ করে নেব। আর ফ্যানগুলি 2 ঘন্টা মতো চার্জ কমপ্লিট হয়ে গেলে আমরা এই ফ্যানের বক্সে দেওয়া কিছু কিছু তথ্য মেনশন করব। এই সবকটি ফ্যানেরই 2 ঘন্টা চার্জ কমপ্লিট হয়ে গেছে, তাই এর সকেট থেকে এর জ্যাকগুলি খুলে নেব। এটি মডেল নাম্বার হচ্ছে EN3023। এটিতে মোট 2টি গিয়ার আছে, মানে 2টি স্পিড আছে, আর একটা লাইট আছে, আর মাইক্রো ইউএসবিতে চার্জ হয়। এটির ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। এটি হচ্ছে আমাদের 3052। এটি ছোট একটি ফ্যান। এটিতে 3টে গিয়ার আছে। এটি হচ্ছে টাইপ সিতে চার্জ হয়, আর এটি হচ্ছে ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্ট। এটি হচ্ছে EN3055। এটিতে একটি গিয়ার আছে। এটিতে কোনো ইউএসবিতে চার্জ হবে না। এটি হোল টাইপ একটা পোর্ট আছে চার্জিংয়ের জন্য, আর এর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। এটি হচ্ছে এটির মডেল নাম্বার 3054। এটিতে মোট 2টি গিয়ার আছে, আর একটি লাইটও আছে। মাইক্রো ইউএসবিতে চার্জ হবে, আর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। এটিতে একটা 8GB লাইটও লাগানো আছে। এটি হচ্ছে ফ্যানটির ম্যাক্সিমাম স্পিড। ফ্যানগুলিকে টেবিলের উপর সাজিয়ে সবকটি ম্যাক্সিমাম স্পিডে চালিয়ে দেব। ম্যাক্সিমাম স্পিডে কারণ একটি ফ্যানে একটি গিয়ার আছে, তাই সেটি তো সবসময় ম্যাক্সিমাম স্পিডেই চলবে। তাই অন্যগুলি যদি আমি কম স্পিডে রাখি, তাহলে এই ব্যাকআপ টেস্টটি যুক্তিযুক্ত হবে না। আর বিশেষ করে এই ফ্যানগুলি কিনতে গিয়ে আমি দেখলাম যে এই ফ্যানগুলি অনলাইন থেকে না নিয়ে আমরা যদি লোকাল মার্কেট থেকে বা দোকান থেকে নিই, তাহলে বিশেষ করে দামটা অনেকটাই কম পড়ে। এই সব ফ্যানগুলি হলো সিল্ডেড টাইপ ব্যাটারি, তাই এই ফ্যানগুলির ব্যাটারিগুলি বাইরে থেকে খোলা যায় না। খুলতে গেলে গোটা ফ্যানটি খুলতে হয়। কিন্তু আগে মার্কেটে আমাদের এখানে নন সিল্ডেড, মানে হচ্ছে বাইরে থেকে খোলা যায় এরকম ব্যাটারিও পাওয়া যেত। যেমন লিথিয়াম আয়ন সেলগুলি দিয়ে আমরা ব্যাটারি তো চেঞ্জ করতে পারবো, মানে কোনো কম এমএইচের যদি সেল লাগানো থাকে, তার পরিবর্তে কোনো বেশি এমএইচের সেল, হয়তো 2000 এমএইচের কি 2600 এমএইচের সেল আমি লাগাবো, তাহলে সেটাতে বেশি ব্যাকআপ দেবে। কিন্তু এখন সেটা করা সম্ভব নয়। তাই সিল্ডেড টাইপ ব্যাটারি দেওয়ার জন্য একটা সমস্যা হয়, যেটি যে এটাতে কোনো বুঝতে পারে না যে কোন ফ্যানে যে লিথিয়াম আয়ন সেল ব্যবহার করা হয়েছে আর কোন ফ্যানে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কারণ লিথিয়াম আয়ন সেল অবশ্যই বেশিক্ষণ চলবে, বেশি দিন চলবে, বেশিক্ষণ ব্যাকআপ দেবে। কিন্তু তার তুলনায় লেড অ্যাসিড ব্যাটারিগুলি, বিশেষ করে ছোট সাইজের লেড অ্যাসিড ব্যাটারিগুলি প্রথম কিছু মাস চলার পরেই ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়, বা ব্যাকআপের সময় অনেক মাত্রায় কমে আসে। এর মধ্যে আমরা দেখতে পেলাম 2টি ফ্যান আমাদের লিস্ট থেকে বাদ পড়ে গেল। তারপরে এই 2টি দেখি কতক্ষণ চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণ হলেও ফ্যানের হাওয়ার বা ফ্যানের স্পিডটা কমতে লেগেছে। এর মধ্যে দেখতে পেলাম একটি 59 মিনিটে একটি ফ্যান টার্মিনেট হয়ে গেল বা বাদ হয়ে গেল আমাদের লিস্ট থেকে। তারপরে দেখি এই নীল কালারের ফ্যানটি কতক্ষণ চলে। এটির মডেল নাম্বার হলো 3023। এটি মোট আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 6 মিনিট চললো। এই ফ্যানটি কিন্তু এখনও বন্ধ হয়নি, এখনও চলছে, কিন্তু ফ্যানের হাওয়ার পরিমাণটা এতই কমে গেছে
তাই এটিকে ব্যাকআপ দিচ্ছে বলে মানা যায় না। এটি হচ্ছে EN3055। এটি আমি লিস্ট থেকে সবার প্রথমেই বাদ দেব, কারণ এটি আমি একদমই রেকমেন্ড করব না, কারণ এটিতে আমার যত সম্ভব মনে হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি ভরা আছে, কারণ এটি 15 মিনিট চলার পরেই ফ্যানের স্পিড একদমই কমে যায়। আর এটি হচ্ছে EN3052। এটি বেশ অনেকক্ষণই চলে 3 নম্বর স্পিডে, কারণ এটা ছোট হওয়ার পরেও আধ ঘন্টা একদম ফুল স্পিডেই চলে। তাহলে আমার ওটা মনে হচ্ছে এটা নেওয়া যেতেই পারে ছোট জায়গার জন্য। এটি হচ্ছে EN3054। এটিতে অবশ্যই নেওয়া যেতে পারে। এটি মোট ব্যাকআপ দিয়েছিল 1 ঘন্টার কাছাকাছি 59 মিনিট। এটি হচ্ছে EN3023। এটাও অনায়াসে নেওয়া যেতে পারে, এটি তো সবার ফার্স্ট হয়েছিল। এটি মোট চলেছিল 1 ঘন্টা 6 মিনিট। এটি আর আগেরটি যেটা EN3054 ছিল, এই দুটি আমি অবশ্যই রেকমেন্ড করব নেওয়ার জন্য। তবে আমি এই 4টি ফ্যানের মধ্যে এই প্রথম তিনটি ফ্যান এই ছোটো ফ্যানটিও আমি রেকমেন্ড করব, শুধুমাত্র EN3055টাই রেকমেন্ড করব না নেওয়ার জন্য। ধরো ছোটো হওয়ার পরেও এটি কিন্তু অনেক আধ ঘন্টা আমাদের ফুল পাওয়ারে ব্যাকআপ দিয়েছিল। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।